গুড মর্নিং। আজকে সরস্বতী পুজো, তাই তোমাদের জানাই সরস্বতী পুজোর অনেক অনেক শুভেচ্ছা। আমি জানি আজকে তোমাদের অনেকের বাড়িতেই সরস্বতী পুজো আছে। তোমরা আজকে সরস্বতী পুজোতে কে কি করলে আমাকে ডেফিনেটলি কমেন্ট করে জানাও। সো ওইদিকে পুজো শুরু হয়ে গিয়েছে, তার জন্য আমি বাড়িতে এসে চটপট করে বইটা নিয়ে নিলাম। আর ছোটোবেলা থেকে একটা গল্প শোনাই। আমরা যখন ছোট ছিলাম তখন সরস্বতী পুজোর মধ্যে সব বইগুলোই দিয়ে দিতাম ঠাকুরের কাছে, যাক কিছুদিন পড়তে হবে না। তোমরা কারা আমার মতো এরকম করেছো? সো তোমরা আমাকে ডেফিনেটলি কমেন্ট করে জানাও। আর এবারে তো আমাদের সরস্বতী পুজো আর নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন একইবারে হচ্ছে, মানে একই দিনে হচ্ছে। সো আমাদের বাঙালিদের সরস্বতী পুজো মানেই তো ভ্যালেন্টাইন্স ডে। আর আজকে নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন, একটা স্মরণীয় দিন আমাদের জন্য, আমাদের প্রাণ শক্তি। তো এখানে পুজো আরম্ভ হয়ে গিয়েছে আর মার বরণ পর্ব চলছে। সো তোমরা কারা কারা এই সরস্বতী পুজোতে উপোস করেছো আর কাদের কাদের উপোস করতে গিয়ে খিদে পেয়ে যায় তারা কমেন্ট করে জানাও। আর একটা কথা হলো, আমার ছোটোবেলাকার একটা কথা বলি। আমি যখন সরস্বতী পুজোর উপোস করতাম তখন আমার মানে কি বলবো, সব থেকে খাবারের মধ্যে মানে প্রসাদের মধ্যে লোভ যেত কুলের উপরে, যে সরস্বতী পুজো কখন হবে, আমি কখন কুলটা খেতে পাবো। সত্যি সরস্বতী পুজো হয়েও যেত, মানে অঞ্জলি দিয়েও দিতাম, তখন মানে কোনো কিছু না, কুলটাই খেতে হবে আগে। আর আগে সবাই বলতো না যে হলো কুল খেলেই নাকি পড়াশোনা হয় না, মানে বিদ্যা বুদ্ধি দেয় না, পাপ হয়, ফেল করিয়ে দেয় মা, এরকম কথা শুনে তো আগে কুলই ছুতাম না। হ্যাঁ, এখনও এটা বিশ্বাস করি, এখনও ভয় লাগে। সো এখনও আমরা কেউই কুল খাই না। যাক, আমার গল্পগুলো আবার তোমাদেরকে নেক্সট ভিডিওতে শোনাবো। তো চলো এখন সবাই অঞ্জলি দিচ্ছে, অঞ্জলি দেওয়া যাক। অঞ্জলি দেওয়া হয়ে গিয়েছে, এবার প্রসাদ বিতরণ চলছে। এখানে খিচুড়ি হয়েছে আর নানা রকম প্রসাদ, ফল প্রসাদ তো আছেই। সো চলো এবার প্রসাদ খাওয়া যাক। গাইস, এই স্কুটিটা আজকে আমারে মা সরস্বতী গিফট করলো। পুজোর অঞ্জলি দিয়ে আমরা বিকেলবেলা রেডি হয়ে নিয়েছিলাম ঠাকুর দেখতে বেরোবো বলে। সো টোটোতে চেপে পড়েছি আর আমরা এখানে মোট 5 জনা ছিলাম। আমরা 3 জনা সামনের দিকে বসেছিলাম আর 2 জনা বসেছিলাম আমাদের সামনে। সো চলো এবার আমরা কোথায় যাই তোমরা দেখতে থাকো। আর আমরা চলে এসেছি করিমপুর বাজার। তোমরা কে কে এই করিমপুর মানে নদিয়াতে এসেছো? সো তোমরা যদি আজকে করিমপুরে থেকে থাকো তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করো, তাহলে তোমাদের সাথে দেখা হয়ে যাবে। আর তোমরা করিমপুর কে কে এসেছো আর করিমপুরের ঠাকুরগুলো তোমরা কে কে দেখেছো অবশ্যই আমাকে বলো। আর করিমপুরে তোমাদের রাস্তা কেমন লাগে বা ঠাকুর দেখতে কেমন লাগে বা করিমপুর পার্কটা তোমাদের কেমন লাগে সেটা বলো। তো চলো এবার ঠাকুর দেখা যাক। সো এই প্যান্ডেলের ঠাকুরটা খুব 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 সুন্দর হয়েছে, খুব মিষ্টি হয়েছে, আমার খুব ভালো লেগেছে। করিমপুর গার্লস হাই স্কুলে তোমরা কে কে গিয়েছিলে? আর এই স্কুলটাতে বলতে গেলে সত্যিই অনেক সুন্দর প্রতিমাটা করেছে আর স্কুলের পুরো থিমটাও খুব সুন্দর ছিল। এই স্কুলেরই স্টুডেন্টরা মানে নিজের হাতে আর্ট করেছিল, ছবিগুলো সত্যিই খুব সুন্দর লাগছিল। আর এই মাটির থালাতেও খুব সুন্দরভাবে আর্ট করা হয়েছে। সত্যি সত্যি বলতে গেলে খুবই সুন্দর হয়েছে। স্কুলের একটা যে সৌন্দর্য মাধুর্য এরা মানে বজায় রেখেছে। আর একটা কথা বলি, আজকে নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন আর সরস্বতী পুজো একসাথে, সেই কারণে এটার উপর নজর রেখে দুটোকে এখানে প্রাধান্য দিয়েছে। সত্যি বলতে গেলে তোমরা যদি এসে থাকো তাহলে তোমরা বুঝতে পারবা যে কেমনভাবে এই পুজোটাকে করা হয়েছে। আর এখানে তো সেই স্কুলের কিছু ম্যাডামরা উপস্থিত ছিলেন নিজেরা। আর সত্যি বলতে গেলে যে দুটোই যে সুন্দরভাবে করেছে